সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসএস লার্নভার্সে। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের এটি হচ্ছে সেট 3। এর আগে আরও দুটি সেট দেওয়া হয়েছে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। তো দেখো, এখানে যে ফার্স্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনে রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ধারণাটি ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিমালার বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? এটি হচ্ছে প্রশ্ন। তাহলে অপশানগুলি লক্ষ্য করো। অপশানে আছে 40 নম্বর অনুচ্ছেদ, অপশান বি 45 নম্বর অনুচ্ছেদ, অপশান সি আছে 50 নম্বর অনুচ্ছেদ এবং অপশান ডিতে আছে 51 নম্বর অনুচ্ছেদ। তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে? তোমরা প্রত্যেকে কিন্তু আনসার করতে থাকো এবং আমাকে কমেন্ট সেকশানে সঠিক উত্তর জানাও। তাহলে দেখো, যে কোয়েশ্চেন নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা যদি সঠিক উত্তরটি বেছে নিই সেটি হচ্ছে অপশান এ। অপশান এ কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 40 নম্বর অনুচ্ছেদ হবে রাইট আনসার। তাহলে দেখো, যে সংবিধানের যে অনুচ্ছেদ 40 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেই 40-এ রাজ্যকে গ্রাম পঞ্চায়েত সংগঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। দেখো, যে কোয়েশ্চেন নাম্বার 2-তে যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়েছে? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত থেকে। তাহলে এখানে দেখো 1977 সাল, অপশান বিতে আছে 1978 সাল, অপশান সি 1982 সালে এবং অপশান ডি আছে 1993 সালে। তাহলে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতের কথা যদি আমরা বলি তাহলে এটি অনুষ্ঠিত হয়েছিল কোন সালে প্রথম? সেটি হয়ে যাবে 1978 সাল। 1978 সাল, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এখানে রাইট আনসার। তাহলে 1978 সাল হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা NRLM কত সালে শুরু হয়েছিল? তাহলে অপশান এ আছে 2011 সালে, অপশান বি 2015 সালে, অপশান সিতে আছে 2008 সালে এবং অপশান ডি আছে 2005 সালে। তাহলে এক্ষেত্রে আমরা কোন আনসারটি গ্রহণ করব? তাহলে দেখে নাও যে কোশ্চেন নাম্বার 3-র ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2011 সালে। তাহলে 2011 সালে এটি হয়ে যাবে সঠিক উত্তর। আগে যদি আমরা এর নাম দেখি তাহলে তোমরা জানো যে আগে এর নাম ছিল স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। ওকে, তো পরে এটিকে 2011 সালে নাম দেওয়া হয়েছে NRLM। ঠিক আছে, তাহলে দেখো, যে প্রথম যখন নামকরণ করা হয় তার নাম ছিল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, পরবর্তীতে নাম হয় NRLM। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো, কোশ্চেন নাম্বার 4। কোনো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি নির্দিষ্ট মেয়াদের আগে ভেঙে দেওয়া হলে কত মাসের মধ্যে পুনরায় নির্বাচন করানো বাধ্যতামূলক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এখানে দেখো, অপশান এ আছে 3 মাস, অপশান বি 6 মাস, অপশান সিতে আছে 9 মাস এবং অপশান ডি আছে 1 বছর। তাহলে কোনো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি যদি ভেঙে দেওয়া হয় তাহলে ন্যূনতম কত মাসের মধ্যে সেটি পুনরায় নির্বাচন করতে হবে, এটি বাধ্যতামূলক রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশান বি 6 মাস। 6 মাস হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে সংবিধানের 243-এর যে 243 এই 243 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। তো এই অনুচ্ছেদটি মনে রাখবে 243। নেক্সট প্রশ্ন 5। দেখো, যে পশ্চিমবঙ্গে কত সালে পঞ্চায়েত আইন বা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট পাস হয়েছিল? অপশান এ 1956 সালে, অপশান বি 1973 সালে, অপশান সি আছে 1978 সালে এবং অপশান ডি আছে 1992 সালে। তাহলে পশ্চিমবঙ্গে কত সালে পঞ্চায়েত আইন বা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট এটি পাস হয়েছিল? তাহলে এটি পাস হয়েছিল হচ্ছে 1973 সালে, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর।
1973 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট পাস হয়েছিল। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ আছে, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? তাহলে এক্ষেত্রে অপশানগুলি রয়েছে, অপশান এ 3টি, অপশান বি আছে 4টি, অপশান সি আছে 5টি এবং অপশান ডিতে আছে 6টি। তাহলে দেখো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটি একটি জিওগ্রাফি থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, 5টি জেলার উপর দিয়ে গেছে। সেই জেলাগুলি কি? সেই জেলাগুলি হচ্ছে, এক হচ্ছে পুরুলিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে বাঁকুড়া, 3 নম্বর হচ্ছে পশ্চিম বর্ধমান, 4 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান এবং 5 নম্বর হচ্ছে নদিয়া। তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা, এই 5টি জেলার উপর দিয়ে কিন্তু গেছে কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গে। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব। দেখো 7-এ রয়েছে, রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন কে নিযুক্ত করেন? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশান সি আছে রাজ্যের রাজ্যপাল এবং অপশান ডি আছে হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন কে নিযুক্ত করেন? এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান সি। অপশান সি অর্থাৎ রাজ্যের রাজ্যপাল। এই রাজ্যের রাজ্যপালটি হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে 243 কে, মনে রাখবে যে 243, এই 243 কে অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশন বা কমিশনার নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন 8, কোন ইউরোপীয় জাতি প্রথম ভারতে এসেছিল? অপশান এ আছে ইংরেজ, অপশান বি ডাচ, অপশান সি ফরাসি এবং অপশান ডি আছে পর্তুগিজ। তাহলে কোন ইউরোপীয় জাতি প্রথম ভারতীয় এসেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পর্তুগিজ। পর্তুগিজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 9, বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠন করা হয়েছিল? অপশান এ 1952 সালে, অপশান বি 1957 সালে, অপশান সিতে আছে 1977 সালে এবং অপশান ডি আছে 1985 সালে। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? সেটি হচ্ছে 1957, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয়েছিল। তো মনে রাখবে যে এই কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই ভারতে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়। নেক্সট কোয়েশ্চেন 10, পশ্চিমবঙ্গের কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়? তাহলে অপশান এ আছে বর্ধমান, অপশান বি হুগলি, অপশান সি নদিয়া এবং অপশান ডি আছে উত্তর 24 পরগনা। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়? এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ধমান। বর্ধমান হবে রাইট আনসার। তার কারণ কি? দেখো যে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের জন্য কিন্তু বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। তো আজকের এই ভিডিওতে এই 10টি মাত্র প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।